নবী বিনে কেউ সুপারিশ পাবে না। ওই নবীজিকে ভালোবাসিয়া দুনিয়ার থেকে যান, কবরে চলে যান। নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরটা হয়ে যাবে ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। কিসের বাগান? ফুলের বাগান। বেলাল বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি 4টি জায়গায় আপনাকে খোঁজ করব। এমন সময় মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা, হাসরের মাঠে কোটি কোটি উম্মতরা থাকবে। বাবা গো, আমি ফাতেমা, আপনাকে আমি কোন জায়গায় পাবো? বাবা গো, আপনি ফাতেমা বলে আমাকে একটা ডাক দিবেন। আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, সেই দিন ওই হাসরের দিনে আমার উম্মতের কঠিন মুসিবতের দিনে আমার উম্মতকে দেখিয়া আমার কলিজায় সহ্য নিবে না। আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব, মনে থাকবে না। নবীজি ফাতেমাকে ভুলে যাবেন, ফাতেমার কথা মনে থাকবে না। হাসাইন হুসাইনের কথা মনে থাকবে না, কোনো সাহাবীর কথা মনে থাকবে না, কোনো বিবিদের কথা মনে থাকবে না। শুধু মনে থাকবে রব্বি হাবলি উম্মাতি। সেজদাই পড়ে কান্দেন নবী, উম্মাতি বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কানিবেন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার সেজদায় পড়ে কাঁদতেছেন, কাদের জন্য? বলেন কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, হাসরের মাঠে আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? ওই যে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতেছে, ওই জাহান্নাম আমার বন্ধুর উম্মতকে ধরে ফেলবে, খেয়ে ফেলবে। এই জন্য বন্ধু আমার সেজদায় পড়ে কাঁদতেছেন। জিবরাইল রে, আমার বন্ধুর উম্মতের জন্য নাজাতের ফায়সালা দিচ্ছি রে জিবরাইল। এই যে একটা মস্কুটা, এই মস্কুটার মধ্যে 1 ফোঁটা পানি আছে। ও জিবরাইল, এই মস্কুটার পানি এটুকু নিয়ে আমার বন্ধুর হাতে দাও, আমার বন্ধুর হাতে পৌঁছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। সেজদা উঠান, এই দেখেন আপনার উম্মতের জন্য আল্লাহ নাজাতের ফায়সালা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন, দেখতে পাইলেন মস্কুটা, মস্কুটাটা হাতে করলেন, মস্কুটা খুলে দেখলেন মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা? বলেন না কয় ফোঁটা? 1 ফোঁটা পানি মস্কুটার মধ্যে। এ জিবরাইল, মস্কুটার মধ্যে দেখতে পাচ্ছি 1 ফোঁটা পানি। জিবরাইল রে, এই পানিটুকু আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জাহান্নামের 70,000 শিকল, আর একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও তো ওই জাহান্নাম ঠেকাইতে পারে না। আপনি এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, জাহান্নামের 70,000 শিকল, একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও যদি জাহান্নাম ঠেকাইতে না পারে, 1 ফোঁটা পানিতে কি জাহান্নাম সরবে, দূরে যাবে? আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পানিটুকু ছিটানোর দায়িত্ব আপনার, আপনি এই পানিটুকু ছিটাইয়া দেন। আল্লাহর নবী 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। জাহান্নাম হাসরের মাঠ থেকে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যখন সরিয়া যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মাবুদ,
এই পানিটুকু তোমার কি রহমতের পানি? আল্লাহ বলতেছে বন্ধুরে না, এটা আমার রহমতের পানি না। ও বন্ধু, এই পানিটুকু কি তোমার কুদরতির পানি? আল্লাহ বলেছেন না, কোনো কুদরতির পানি না। আমার নবী বলতেছেন আল্লাহ এটা কি কোনো জাদুর পানি? আল্লাহ বলেছেন না বন্ধু, না কোনো জাদুর পানি না। আমার নবীজি বললেন আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলেছেন বন্ধুরে না, না এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী বলেছেন আল্লাহ এটা কি জান্নাতের পানি? আমার আল্লাহ বলেছেন বন্ধুরে না, না এটা জান্নাতের পানি না, এটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আজকে এই জান্নাতের বাগানে যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে যারা কাঁদতেছেন, 100% এই চোখের পানি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা পাঁচ ওয়াক্ত নামাজের কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু মানুষের আল্লাহর নবী শাফায়াত করবে না, কিছু মানুষের শাফায়াত করবে না। কাদের শাফায়াত করবে না ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন। এই দুনিয়াতে আমাদের ভালো কাজ করার দরকার আছে কি আছে না? ভালো কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই ভালো কাজ না। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আল্লাহকে খুশি করতে হবে। আর আমার নবীজি বলেছেন উম্মতেরা গো 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর রহমত পাইবে, আর আমি রাসূলকে ভালোবাসবে, পিতামাতার খেদমত করবে। কাদের খেদমত? কার খেদমত? নবীজির কথার মধ্যে কোনো ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে? বলেন আছে নাকি বলেন? একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। বলেন ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। যুগে 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 নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। জবান নাই, জবান নাই। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান
পুলিশি রাতের ঘাটে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে আল্লাহু আকবার কোন পথ ধরে কোন পথ নামাজ হলো বেহেশতের চাবি আর সমস্ত সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ কার পায়ের নিচে জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ আমরা মায়ের জাতি আল্লাহ আমাদের কত সম্মান দান করেছেন বলেন সুবহানাল্লাহ করে নাই মায়ের জাতিকে সম্মান দিছে না ঘরে শুধু নামাজ পড়লেই শান্তি আসবে না কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি ইবাদতের পরে তোমাদের পিতামাতার খেদমত করবে কাদের খেদমত একজন মায়ের কথা বলি বনি ইসরাইল বংশে একজন মহিলা ছিল মহিলাটার কোনোদিন সন্তান আদি অনেক দিন হতো না খেয়াল করেন অনেক দিন সন্তান আদি হতো না মহিলা আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি একটা সন্তান যদি আমাকে দাও আমি অফিসার বানাবো এই দুনিয়াতে এমন মা আছে আল্লাহ তুমি যদি একটি সন্তান আমাকে নেক সন্তান যদি দাও আমি 30 পারার কোরআনের হাফেজ বানাবো এইটা ভালো না ওইটা ভালো কোনটা ভালো কোরআনের হাফেজ বানানো ভালো না অফিসার বানানো ভালো আমারে মা বোনরা শুনে কান লাগান খেয়াল করে শুনুন ওই মা দেখতে পাচ্ছে আমার প্রতিবেশীর সন্তানেরা অফিসার হয়েছে অনেক টাকা কামাই করে ওই মা আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ আমার যদি একটি পুত্র সন্তান হতো আমি লেখাপড়া শিখাইয়া অফিসার বানাইতাম কিন্তু সন্তান এমন একটা টাইমে হয়েছে যৌবনকাল চলে গেছে বৃদ্ধকালে একটা আল্লাহ সন্তান দিয়েছেন সুবহানাল্লাহ এই সন্তানটা মানুষ করবে কখন স্বামী দুর্বল হয়ে গেছে কর্ম ঠিক মতো করতে পারে নাই মা কেমনে সন্তানটাকে মানুষ করবে হাঁস পোষে মুরগি পোষে বাড়িতে শাকসবজি তৈরি করে এইগুলো বিক্রি করে আর সন্তানকে লেখাপড়া শিখায় এই সন্তানকে লেখাপড়া শিখায় জনাবে দক্ষিণী মা যা একটা ডিম হয় সন্তানকে খাওয়ায় বাকিগুলো বিক্রি করে পড়ালেখার খরচ দেয় একটা গাভী পোষে গাভীর দুধ 3 পোয়া বিক্রি করে দেয় 1 পোয়া সন্তানকে খাওয়ায় নিজেরা দুর্বল হয়ে গেছে তারপরেও নিজেরা একটু দুধ পাতে নেয় না মুখে দেয় না কথা বলেন ঠিক কিনা সন্তানের খাওয়ায় মা নিজে খায় না বলেন সুবহানাল্লাহ বিবির কান্দনে 2 দিন বউয়ের বিবির কান্দনে 2 দিন বোনের কান্দনে কয়েক দিন মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না মায়ের মতো আপন হায়রে বলেন না কেন মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না সুখে দুঃখে মা জননী সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন ভুলবে না মা কোনদিন বিবির কান্দন 2 দিন বউয়ের কান্দন বিবির কান্দন 2 দিন বোনের কান্দন কয়েক দিন মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনদিন আল্লাহু আকবার পৃথিবীর সবাই যদি দোয়া করে সবার দোয়া আল্লাহ ক্যান্সেল করে দেয় মায়ের দোয়া আল্লাহ কবুল করে নাই বলেন সুবহানাল্লাহ এই দরদি মা সন্তানটাকে মানুষ করতেছে ভালো করে কান লাগান খেয়াল করে শুনুন জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে যা চাইছে তাই পেয়েছে ডাক দিয়া বলে আল্লাহ রে বড় আশা করেছি সন্তানটা অফিসার বানাবো কিন্তু সন্তানটা লেখাপড়া করাইতে করাইতে সন্তান যখন অফিসারের উপযুক্ত হয়ে গেছে অফিসার হয়ে গেছে তখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে আর কাজকর্ম কিছু করতে পারে না
ওই ছেলে তখন কি করবে? চাকরি জীবনে একটা বড় লোকের মেয়ে, দেখবেন মা যদি গরিব হয়, বাবা যদি গরিব হয়, যোগ্য সন্তানের একটা যোগ্য ছেলে পাইলে বড় লোকের মেয়ে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। ওই বড় লোকের মেয়েটা বলতেছে, স্বামী শোনো, তোমার মা গরিব, তোমার বাবা গরিব, তোমার বাড়িতে ভাঙ্গা ঘর, যদি আমাকে তুমি পাইতে চাও ওই মা বাবাকে ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে, মা বাবাকে পরিত্যাগ করতে হবে, মা বাবার কাছে তুমি যাইতে পারবে না। হাই হাই, ওই সন্তান একটু চিন্তা করে দেখে, আমার মা, আমি নিজের চোখে দেখেছি, সব ডিমগুলো বিক্রি করে দিয়ে আমার জন্য শুধু রেখে দিয়েছে। যে দুধ হয়েছে বিক্রি করেছে, আমাকে খাওয়াইছে, আর সবগুলো বিক্রি করে আমার লেখাপড়ার খরচ জুগাইছে। আমার মা, আমি দেখেছি ঈদের দিন কোনোদিন একটা ভালো শাড়ি পরে নাই, পুরাতন শাড়ি পরেছে। আমার মাকে দেখেছি আমাকে গরম ভাত খাওয়াইছে, আর রাতের পান্তা ভাত আমার মা আর বাবা দুইজন ভাগ করে খেয়েছে। এমন মেয়েকে বিবাহ করলাম, আজকে বলতেছে মা বাবাকে ভুলে যাইতে। অবশেষে কি করবে? বিবির কথা মতো সেই বাড়িতে রওনা দিয়েছে, থেকে যায়। এইবার মা বাবা রাস্তার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার সন্তান বাড়িতে আসবে, বাড়িতে আসবে, কিন্তু আজও আসে না, কালও আসে না। 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, সন্তান তো বাড়িতে আসে না। জনম দুঃখিনী মা, মায়ের মনে কষ্ট আছে কি আছে না? বলেন আছে কি আছে না? জনম দুঃখিনী মা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ তোমার কাছে একটি সন্তান চেয়েছিলাম, আর সেই সন্তানটি 1 বছর হয়ে গেল, বাড়িতে আসে না, এবার কি করব? মা সুস্থ হয়ে গেছে, অ্যাজমা রোগী, বাবা কর্ম করতে পারে না, মা আর একটা বকরির বাচ্চা আছে। স্বামীকে বলতেছে, স্বামী অন্য কোনো কর্ম তো করতে পারে না, কর্ম ছাড়া তো আমাদের পেটে খাওয়াও জুটে না, ওষুধ পানিও তো জোটে না, কি করব? ছাগলটা বিক্রি করে একটা পুরাতন একটা রিক্সা দিয়ে দিলেন স্বামীর কাছে। এখন মুরব্বী বলতেছেন, বিবি রিক্সা যদি চালাইতে যাই, মানুষ আমার মুখের উপর কত কথাই বলবে, যদি আমি রিক্সা নিয়ে বাইরে যাই, আমার সন্তান অফিসার, আমার সন্তানের মুখ থাকবে না, বাবা যদি রিক্সা চালায়। বাবা কষ্ট করে, মা কষ্ট করে, তারপরও মা বাবা সন্তানের মুখ বড় চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ও বৌমারা, তোমরা যারা আছো, একদিন তোমাদের শাশুড়িকে যদি আজকে সম্মান করো, কালকে তুমি তোমার বৌমার কাছে সম্মান পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশতে রেখে দিয়েছে। একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনুন, মায়ের কথা বলে যাই গো মা। আপনার শাশুড়ি আপনার ঘরে আপনি একটু রান্না করে দেবেন, পাক শাক করে দেবেন, আপনার শাশুড়ি ওই খাবারটা খেয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কাঁদবে আর বলবে, আল্লাহ এমন একটা পুত্রবধূ আমি বাড়িতে আনছি, সারা জীবন কষ্ট করেছি, আমার ভালো একটা পুত্রবধূ পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আপনার স্বামীকে কষ্ট করে মানুষ করেছে, আপনি যদি আপনার শাশুড়িকে একটু শান্তি দেন, সব কষ্ট দুঃখ আপনার শাশুড়ি ভুলে যাবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক আপনাকে ইহকালও শান্তি দিবেন, কবরও শান্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। মা বাবা একদিকে দোয়া করবে, 100% মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি দোয়া করলে 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দোয়া। আমার মা বোনরা, কোনো মেয়ে যদি বাবার ঘরের থেকে শ্বশুর শাশুড়ির ঘরে যখন স্বামীর বাড়ি আসবে, স্বামীর মা বাবাকে মা বাবার মতন ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর শাশুড়ি যারা আছেন, বৌমাকে যারা ঘরে আনবেন, তারা মেয়ের মতো করে ভালোবাসবেন। সুবহানাল্লাহ।
এইটা হলো ইসলাম। এই ইসলামটা যদি আমরা কষ্ট করে হলো ধরে রাখতে পারি, শয়তান ধোঁকা দিবে না, আমরা আল্লাহর জান্নাত কামাই করতে পারবো। একটা শাশুড়িকে যদি বৌমা যদি তাকে যত্ন করে খাওয়ানোর পরে বৌমা যদি মারা যায়, ওই শাশুড়ি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ওই বৌমার জন্য দোয়া করবে। বৌমা, আমি হাদিস পড়ে পেয়েছি, ওই বৌমা কবরে শুয়ে শুয়ে নেক আমল পাবে। বলেন পাবে কি পাবে না? দুনিয়ার থেকে ভালো কাজ করে যান, যে ব্যক্তি ভালো কাজ দুনিয়ার থেকে করে কবরে যায়, এই ভালো ফলাফল ভালো সুকথাগুলো মানুষ প্রচার করবে, আর ওই মেয়েটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক আমল দিবে, অনেক আমল সে পাওয়ার পরে বলবে, আল্লাহ আমি তো এত আমল আমি করি নাই, এত আমল আমি কোথায় পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তুমি তোমার শাশুড়িকে খেদমত করেছ, তোমার শ্বশুরকে খেদমত করেছ, মা বাবাকে খেদমত করেছ, ওই তোমার প্রতিবেশী একটা মুরব্বী ছিল, গরিব মিসকিন এতিম ছিল, তাদেরকে ভালোবেসেছ, তাদের খেতে দিয়েছ, অসহায়দের তুমি পাশে থাকছ, খাদ্যহীনকে খাদ্য দিয়েছ, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছ, রোগীর সেবা করেছ। তুমি আজকে কবরে এসেছ, আর তুমি কবরে শুয়ে শুয়ে ভালো আমলটুকু তুমি পেয়েছ। আমরা ভালো কাজটুকু করতে চাই, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করার দরকার আছে কিনা? শোনার মা বোনটা কান লাগানি খেয়াল করে শুনুন। আপনি আপনার বৌমার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বৌমাকে ভালোবাসবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার পুত্রবধূ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া কাঁদবে, আল্লাহ, আল্লাহ আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসতো, ওই যে পাশের বাড়ির আমার ওই আপার শাশুড়ি কত ভালোবাসে, যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো আমার শাশুড়ি তার থেকে আরো বেশি ভালোবাসতো আমাকে। আল্লাহ আমার শাশুড়ি কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার শাশুড়ির কবর জান্নাতের টুকরা করে দাও। 100% দোয়া কবুল হয়ে যাবে, কথা বলেন সুবহানাল্লাহ। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। খেয়াল করুন গো মা, ওই সন্তান অফিসার 1 বছর হয়ে গেল, বাবা এবার বলতেছেন, বিবি রে, দিনের বেলায় তো রিক্সা চালাইতে পারি না, রাতের বেলায় যাব। কোন সময়? রাতের বেলায় যাব। রাতের বেলায় গাড়ি পাওয়া যায় কি যায় না বলেন? আমি রাত 12টার সময় এসে নামলাম, জায়গাটার নাম কি? শাসনগাছা। আমি বাস থেকে নামলাম, শাসনগাছা এসে নামলাম। নামার পরে দেখি অনেকগুলো গাড়ি ওখানে আছে, নাইট করেছে, গাড়িটা পাওয়া যায় না, সারা রাতে গাড়ি পাওয়া যায়। মা বোনেরা, এই যে রাত্রে যারা ভাড়া মারে, এখন ওই ব্যক্তি মুরব্বী রাতের বেলায় গাড়ি চালায়, যা ইনকাম করে রাতের বেলায়, সুবহানাল্লাহ। এখন 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, 4 বছরের সময়, এই 4 বছরের মধ্যে ওই সন্তান আর মাকে কোনো খোঁজ খবর আর নেয় না। হঠাৎ একদিন প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞাসা করতেছে, আমার মা কেমন আছে জানো নাকি? তখন তো টেলিফোনের কোনো যোগাযোগ ছিল না, মোবাইল ফোনের কোনো যোগাযোগ ছিল না। জিজ্ঞাসা করতেছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে? প্রতিবেশী বলে দিয়েছে, তোমার মা আজ 3 বছর বিছনায় পড়ে আছে। কোন সন্তান যদি শুনতে পাই জন্মে দুঃখিনী মা আজ 3টা বছর বিছনায় পড়ে আছে, মনে পড়ে যায় আজ 4টি বছর মায়ের খোঁজ রাখি না, বাবার খোঁজ রাখি না। মা বাবা কি খাইতেছে, মা বাবা কি পড়তেছে, আমার মা আজমা রোগে ভুগতেছে। বিবির কাছে বলেছে, বিবি আমার মা নাকি বিছনায় পড়ে আছে। এতটুকু বলার পরে মায়ের কথা যখন শুনছে, সন্তান আস্তে করে বাড়ি থেকে রাত্রে রওনা দিয়েছে, আমি আর এখানে থাকব না, জনমে দুঃখিনী মার পাশে এবারে চলে যাব। রাতের বেলা স্ট্যান্ডে এসেছে, দেখতেছে একটা মানুষও নাই, একটা গাড়ি আছে, রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা শীতের দিন উনি মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে, মুখটা তো দেখা যায় না। বলে, রিক্সাওয়ালা, অমুক গ্রামে অমুকের বাড়িতে যাব, আমাকে কি একটু নিয়ে যাবেন? 12 বছর পরে যদি কোনো বাবা সন্তানের কণ্ঠ পায়, বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না।
বাবা শুনতে পাইছে ইনি তো আমার সেই কলিজার টুকরার সন্তান। বাবা জিজ্ঞাসা করে, বাবা অমুকের বাড়ি তোমার কি হয়, তুমি কেন যাইতেছ? বলে, আমার যাই হোক না কেন তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। রিক্সার মধ্যে উঠাইছে জনম দুঃখিনী বাবা। এই বাবার আর পা ওঠে না, শরীরের শক্তি পায় না, আস্তে আস্তে শক্তি বন্ধ হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়। পিঠের মধ্যে ধাক্কা দেয় আর বলে, মুরব্বী হয়েছ, গাড়ি চালাইতে পারো না, কেন গাড়ি নিয়ে রাস্তায় আইছো? এই মুরব্বী আল্লাহর কাছে বলে, আল্লাহ কেন আমার শরীরের শক্তি পাচ্ছি না, বড় কষ্ট লাগে আল্লাহ। এবার ওই মুরব্বী কান্দে, রিক্সা চালায় না, রিক্সার থেকে নেমে পড়েছে। নামার পরে এবার সন্তান বুঝতে পারেছে, কণ্ঠটা বুঝতে পারেছে ইনি তো আমার বাবা। বাবা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না, বাবা কখনো সন্তানকে ভুলতে পারে না, সন্তান বাবাকে ভুলতে পারে না। বলে না, রিক্সার থেকে নামার পরে বলছে, আপনার মুখটা খোলেন তো আমি একটু দেখতে চাই। মুখটা খুলেছে, এইবার মুখের দিকে তাকায় দেখতেছে ইনি তো আমার সেই বাবা। বুকে সঙ্গে করিয়া ধরিয়া ডাক দিয়া কয়, বাবা গো তুমি এই সারা রাত তুমি নাইট করছে, তুমি গাড়ি চালাও বাবা। ও বাবা শুনতে পাইছি নাকি আমার জনম দুঃখিনী মা বিছনায় পড়ে আছে বাবা। বলে, তোমার মা এজমা অবস্থায় বিছনায় পড়ে আছে, তোমার মার জন্য ওষুধের জন্য আমরা খাবারের জন্য রিক্সাটা চালাই, কি করবো? তুমি তো 4টি বছর আমাদের খোঁজ নেও না। চলে গেছে বাবার সঙ্গে মায়ের কাছে, মার জন্য কিছু ফল কিনেছে, মাকে খাওয়াবে। মার পাশে যায় দেখতেছে জনমে দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা জননী চলে যাবে আর আসবে না ফিরে, মা জননী চলে গেল আর পাবো না ফিরে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা জননী আসবে না আর আমার ঘরে ফিরে, মা জননী আসবে না আর। জনম জনম থাকতে পারি সবকে চোখে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরছি দিলে দিলে, ওই সুনামুখ চলে গেল, ওই সুনামুখ আর পাবো না ফিরে, মা জননী আসবে না আর আমার ঘরে ফিরে, মা জননী আর আসবে না আমাদের বুকে ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কি যে দুঃখ প্রতিবেশী জানে না, জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে, মা জননী চলে গেল আর পাইলাম না ফিরে, মা জননী চলে গেল আর পাবো না ফিরে। কথা বলেন ঠিক কিনা? মা চলে গেলে মা পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে না। এই বাড়ির যে ছেলে মেয়েরা বাবা হারাইছে, কানতে কানতে জীবন চলে যাবে, কিন্তু বাবাকে কোনোদিন পাওয়া যাবে না। কথা বলেন, পাওয়া যাবে? স্বামী চলে গেছে কবরে, ওই স্বামীকে আবার পাওয়া যাবে নাকি? বলেন পাওয়া যাবে?
যেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ওই মানুষটা কিন্তু আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? ও মা বোনেরা, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, আমার মা বোনেরা, ইসলামটাকে আমাদের ঘরে রাখবেন। আমি বলে যাই, ঘরে যাবেন, শাশুড়ি বৌমাকে সালাম জানাবেন, শাশুড়ি বৌমাকে সালাম দিবেন। এই শান্তির ইসলামটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই দুনিয়ায় শান্তি পাইবেন, মরার পরে কবরে যায় জান্নাত পাইবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 পয়সার চাকরি পাইয়া ভুইলা যায় না, 3 টাকার চাকরি পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া। বলেন না সুবহানাল্লাহ।